আবারও -2 দেখতে চাই না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুঝলাম না হঠাৎ করে -2 কথা কেন আসলো? তাহলে কি 111-এর ইঙ্গিত দিল? আপনারা তো সবাই জানেন 111-এর কথা। 111-এ -2 করার প্ল্যান করছিল, যে আওয়ামী লীগ বিএনপি দুজনকে মাইনাস করে দিবে। তখন কিন্তু প্রতিষ্ঠিত কোনো দল সেভাবে ছিল না। তখন কথা উঠতেছিল ডক্টর ইউনূস সাহেব দল একটা করবে, পরবর্তীতে সে মাপ চায় যে না, আমার রাজনীতি আমার দ্বারা সম্ভব না। যাই হোক, তারপরে বেগম খালেদা জিয়াও জেলে যায়, শেখ হাসিনাও জেলে যায়। কিন্তু জেলে যাওয়ার ঘটনাটা ভিন্ন রকম ছিল, আপনারা জানেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় যদি আপনি দেশ ছেড়ে না যান তাহলে আপনাকে জেলে যাইতে হবে। তখন বেগম খালেদা জিয়া বলছিল যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। কিন্তু যখন শেখ হাসিনাকে বলে তখন শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালায় যায়। পরে যখন শেখ হাসিনা জানতে পারে যে বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই, তখন মানে জেলে গেছে, তখন সে দেখে যে আমার দলের অবস্থা তো 12টা বেজে যাবে। তখন সে কি করে? তখন সে আবার দেশে ফিরে আসে। যাই হোক, এটা আমরা সবাই জানি। তো 111-এর কথা কেন আসতেছে হঠাৎ করে? -2-র কথা কেন আসবে? জানি না 111-এর কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন স্মরণ করলো। আসেন পড়ি কি বলছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, তারা কোনো বিরাজনীতিকরণ রাজনীতি বিশ্বাস করে না, আবার -2 দেখতে চান না। তিনি বলেছেন, আমরা আবার এই মৌলবাদ জঙ্গিবাদ দেখতে চাই না। মানে মৌলবাদ আর জঙ্গিবাদ ইঙ্গিত দিল, বুঝলাম না কিছু। যাই হোক, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। সন্ত্রাস বলতে কি বোঝাইছে এটা বুঝতে পারছি। আমরা সত্যিকার অর্থে দেশের একটি সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। এটা আমরা সবাই চাই। এই জন্যই এই মানে 15.5টা বছর বাংলাদেশের মানুষ কিন্তু যুদ্ধ করছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এইটাই আমরা চাই। এই গণতন্ত্রের জন্য কিন্তু যুদ্ধ করছে। এই গণতন্ত্রের জন্য কিন্তু এই 1,500-এর উপরে মানুষ শহীদ হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু মানে তারা পঙ্গুত্ব বরণ করছে, কেউ অন্ধ হয়ে গেছে, কারো হাত নাই, কারো পা নাই। সো আমরা এই গণতন্ত্রই চাই। তিনি আরো বলেছেন, দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা তারা সেই পর্যন্তই সময় দিবেন যেই পর্যন্ত একটা যৌক্তিক সময় অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন ব্যবস্থা তৈরি করতে না পারে। যোগ্য মানুষ সরকারে কাজ করছেন, তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন, প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, তাদেরকে তাড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না। ঠিক, যদি যারা প্রশাসনের মাঝে যে মানে স্বৈরাচারের ভূত বসে আছে, যারা একসময় ছাত্রলীগ করতো, সব শেখ হাসিনা নিজে হাতে নিয়োগ দিয়ে এদেরকে বসাইছে, এরা যতক্ষণ না সরাবে সরকার সফল হবে না। সত্যি বলতে সরকার সফল হবে না, সেটা তুলে ধরছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আর একটা বলছে, বিএনপিকে নিয়ে যে আমরা সমালোচনা করতেছি এইটা নিয়ে তিনি কথা বলছেন। তিনি বলছেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। দেশের নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন, পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে, দরকার হলে আবার রাজপথে নামতে হবে। বুঝলাম না আবার রাজপথের কথা কেন বললো? একবার বললো যে -2 এটা হতে দিবে না, আবার বললো রাজপথে নামতে হবে। বুঝতেছি না আসলে কোনো কিছু ঘটতেছে কিনা, আসলে আমরা এইভাবে বুঝতেছি না। যাই হোক, কোনো কিছু ঘটলে তো অতি দ্রুত আমরা জানতে পারবো। যাকে আমরা চাই না, -2 যে প্ল্যান করছিল 111-এ, সেটা আমরা চাই না। বাংলাদেশের রাজনীতি, শুধু বাংলাদেশের রাজনীতি করতে হবে না, স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা আওয়ামী লীগ, এদের বিচার করতে হবে। রাজনীতি অবশ্যই করতে হবে, ফার্স্টে এদের বিচার হবে, তারপরে রাজনীতি হবে। এমন বিচার করতে হবে যেন ইন ফিউচারে কেউ স্বৈরাচার হওয়ার স্বপ্ন না দেখে। সেই বিচারটা করতে হবে, তাইলে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার ফিরে পাবে, তার আগে না। আর আমরা -2 চাই না, 111-ও দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।